ওয়েলকাম টু বিছানাকান্দি। বিছানাকান্দি নামটা শুনলে হয়তো চোখের সামনে ভেসে ওঠে পাথর, পাহাড় আর স্বচ্ছ পানির ছবি, কিন্তু সামনে থেকে দেখলে এই জায়গাটার সৌন্দর্য একটু অন্যরকম। পাথরের উপর দিয়ে বয়ে যাওয়া ঠান্ডা পানির ধারা, ওপারে মেঘে ঢাকা পাহাড় আর চারপাশের নীরব প্রকৃতি, সব মিলিয়ে তৈরি হয় এক অসাধারণ পরিবেশ। আজ সেই সৌন্দর্যটাই কাছ থেকে অনুভব করতে চলে এসেছি। বিছানাকান্দি সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নে অবস্থিত। ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে একটি জনপ্রিয় পর্যটন এলাকা। সিলেট শহর থেকে এর দূরত্ব প্রায় ৬০ কিলোমিটার। সিলেট শহর থেকে সিএনজি, মাইক্রোবাস বা প্রাইভেট কার করে প্রথমে যেতে হবে পীরের বাজার ঘাটে। সেখান থেকে নৌকায় শুরু হবে পাহাড় আর নদীর মাঝ দিয়ে আমাদের যাত্রা। আর এই নদীপথেই একসঙ্গে ঘুরে দেখা যায় পান্তুমাই ঝর্ণা, লক্ষণছড়া, কুলুমছড়া ও বিছানাকান্দি। তাই আজকের ভ্রমণে রাস্তার চেয়েও নদীপথটাই হতে যাচ্ছে আমাদের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা। নৌকা যতই সামনে এগোতে থাকে ততই বদলে যেতে থাকে চারপাশ। শহরের কোলাহল পেছনে পেলে সামনে শুধু পাহাড়, সবুজ আর স্বচ্ছ পানির রাজত্ব। নদীর বুক ছিঁড়ে নৌকা যখন এগিয়ে যায়, দুপাশের পাহাড় আর পানির দৃশ্যটা চোখে লেগে থাকার মতো। ৬ থেকে ৮ জন একটি নৌকা সারাদিনের জন্য নিলে পুরো ভ্রমণটাই বেশ আরামদায়ক হয়। নৌকা ভাড়া সাধারণত ৪ থেকে ৬ হাজার টাকা, আর সিলেট শহর থেকে পীরের ঘাট পর্যন্ত রিজার্ভ সিএনজি প্রায় ২ থেকে ৩ হাজার টাকা নেবে। তবে মৌসুম ও দরদামের উপর ভাড়া পরিবর্তন হতে পারে। বর্ষাকালে এই জায়গাগুলোর আসল রূপটা যেন আরও বেশি ফুটে ওঠে। ওয়েলকাম টু বিছানাকান্দি। আমরা এখন আছি বিছানাকান্দির মধ্যে। আমরা মাত্র আমাদের ট্রলার থেকে নামলাম। বিছানাকান্দি একদম সীমান্ত ঘেঁষাতে। আমরা এই যে এদিকে হচ্ছে ইন্ডিয়ান একটা বাজার রয়েছে। এখানে ইন্ডিয়ান, বাংলাদেশ সবাই সপ্তাহে 2 দিন একটা উন্নত থাকে। আমরাও ইন্ডিয়ান বাজারে ঘুরে আসছি, তবে মোবাইল ফোন, ক্যামেরা সকল কিছু রেখে যেতে হয়েছে, কারণ যেহেতু একটা দেশে প্রবেশ করব, অনেক কিছু বিধিনিষেধ আছে। ওখানে বেশিক্ষণ থাকিনি, 10 মিনিটে আমরা চলে আসছি, কারণ জায়গাটা একটু রিস্কি মনে হয়েছে। তবে ওখানে ইন্ডিয়ান এমন কিছু নাই যে ওখানে পাওয়া যায় না, সকল কিছু ওখানে আছে। অন্য কিছু হবে, বড় হবে। হ্যাঁ, আমিও সেম, চকলেট ডেরি মিল্ক পাই নাই, ডার্ক চকলেট পাই নাই, কিছু পাইনি বাজারে। আসলে বাজার আমাদেরকে হতাশ করছে, বাজারে তেমন কিছু কেনার মতো পাইনি আমরা। বিছানাকান্দি জায়গাটা এত সুন্দর যে বলার বাহিরে, অনেক সুন্দর। আজকে যেহেতু শুক্রবার, তাই বিছানাকান্দিতে অনেক পর্যটন রয়েছে। পর্যটকরা এই বৃষ্টির মধ্যেও তারা এনজয় করতেছে অনেক। দেখেন পাহাড়গুলো পুরোটাই পাথরের, সবগুলোই পাথর, সবগুলো পাথরে ঘেরা। আমরা আর বেশি যেতে পারবো না, এটা বাংলাদেশ, এটা ইন্ডিয়া। যদি বৃষ্টি কম থাকতো ড্রোনের মাধ্যমে দেখাতে পারতাম আপনাদেরকে। আমরা এই মুহূর্তে ইন্ডিয়াতে। বর্ষায় বিছানাকান্দি যেন পুরোপুরি বদলে যায়। শুকনো মৌসুমে যেখানে পাথরের রাজত্ব, বর্ষায় সেখানে পাহাড়ি পানির স্রোত আর স্বচ্ছ জলের ছুটে চলা, দুটো মিলেই তৈরি করে এক অন্যরকম দৃশ্য। পাহাড়ের গা বেয়ে নেমে আসা পানি যখন পাথরের উপর দিয়ে ছুটে আসে, তখন চারপাশে শুধু পানির শব্দ আর সবুজ পাহাড়ের সৌন্দর্য।
আর আকাশের মেঘ, চারপাশের পাহাড় আর পায়ের নিচে স্বচ্ছ পানি, এই পরিবেশে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেই মনে হয় শহরের ব্যস্ত জীবন থেকে অনেক দূরে চলে এসেছি। তবে বর্ষার পানির স্রোত অনেক সময় বেশ শক্তিশালী হতে পারে, তাই পাথরের উপর হাঁটার সময় সাবধান থাকতে হবে এবং নিরাপদ জায়গাতেই ঘোরাঘুরি করা উচিত। সব মিলিয়ে বিছানাকান্দিকে তার পূর্ণ সৌন্দর্য দেখতে চাইলে বর্ষাকাল সত্যি একটি বিশেষ সময়। বিছানাকান্দিকে মাটির কাছ থেকে একরকম দেখা যায়, কিন্তু আকাশ থেকে দেখলে গল্পটা যেন পুরোপুরি বদলে যায়। ড্রোন যখন ধীরে ধীরে উপরে উঠতে থাকে, তখন নিচ থেকে দেখা যায় বিশাল পাথরের বিছানা, তার মাঝ দিয়ে বয়ে চলা স্বচ্ছ পানির ধারা, আর চারপাশ জুড়ে সবুজ পাহাড়। আর বর্ষার দিনে সবচেয়ে সুন্দর দৃশ্যটা তৈরি হয় আকাশ আর পাহাড়ের মাঝে। কখনো মেঘ পাহাড়ের চূড়াকে ডেকে দিচ্ছে, আবার কিছুক্ষণ পর বাতাসের সঙ্গে মেঘ সরে গিয়ে পাহাড়টা উকি দিচ্ছে। মনে হয় প্রকৃতি নিজেই লুকিচুরি খেলছে। দূর থেকে তাকালে পাহাড়, মেঘ আর নদী যেন এক ফ্রেমে এসে মিশে যায়। নিচে মানুষের ছোট ছোট উপস্থিতি আর বিশাল প্রকৃতির এই ব্যাপকতা। ড্রোনের ক্যামেরায় তখন বিছানাকান্দিকে মনে হয় আরও বিশাল, আরও বুনো, আরও সুন্দর। হয়তো এই কারণেই বিছানাকান্দিকে শুধু ঘুরে দেখলে হয় না, কখনো কখনো তাকে আকাশ থেকেও দেখতে হয়।